হচ্ছে পমফ্রেট মাছ আর ভোলা মাছ, বিগ সাইজের ভোলা মাছ। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, দু রকম মাছ এসছে, পমফ্রেট মাছ এসছে আর ভোলা মাছ এসছে। তো আজকে এর মধ্যে যা যা উপকরণ আর কি ব্যবহার করব সেগুলো রেডি করে নিচ্ছি। কিছু মিক্সি জারে দিয়ে পেস্ট করছি। এছাড়া একটা রান্নার ভিডিও করব, সেটা কুমড়ো দিয়ে করব। সেটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি না, সেটা আমি শঙ্করিস কিচেনে শেয়ার করব। তো তারও কিছু প্রস্তুতি নিচ্ছি। তো আমার মোটামুটি ধরো আমরা যেটা খাই, আমি তো সেই ধরনের রান্নাই আমার রান্না চ্যানেলে আপলোড করি। তো মোটামুটি আমার রোজই রান্নার ভিডিও বলতে গেলে থাকে, ছোটোখাটো হোক বা একটু বড় সড়ো যাই হোক না কেন, টুকটাক কিছু না কিছু আমি নিরামিষ রান্না করি। আর শঙ্করিস কিচেনের আমার স্পেশালিটি তো হচ্ছে নিরামিষ রান্না, যেটা কিনা সত্যি অনেকের কাছেই হয়তো মনে হতে পারে যে নিরামিষ আবার একটা খাবার হলো। তো নিরামিষের মধ্যে যে কত ভ্যারাইটি থাকে সেটা তো না রান্না করলে বুঝতে পারবে না। আমার শঙ্করিস কিচেনে মোটামুটি 1000-এর উপরে নিরামিষ রান্না রয়েছে। তো যাই হোক, এখন ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছি। আজকে করব হচ্ছে একদম বাঙালি আনা আর কি, রুটি দিয়ে ডিম দিয়ে অমলেট, মানে ধরো বলতে পারো যে ব্রেড অমলেট, বাঙালিদের ব্রেড অমলেট। যাই হোক, বাসি রুটি ছিল, সেইগুলো দিয়েই আর কি ব্রেকফাস্ট হচ্ছে। তো খেতে ভালোই লাগে, আমার মনে হয় তোমরাও অনেকেই এরকম করো, একটু কম খাটুনিতে ভালো খাওয়া হয়। তো বাবান আর কি এমনি ধরো তরকারি ছাড়া খেতে চায় না। আমরা কি হয় দুধ রুটিও খেয়ে নিই, কিন্তু বাবান খেতে চায় না। সেজন্য কিছু না কিছু করতেই হয়। আর ওর জন্য করছি যখন, তখন মনে মনে ভাবলাম আমাদের জন্য মানে করা যাক। ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পর তারপরে আমি কুমড়োর একটা নিরামিষ রান্না করব। ফ্রিজে দেখলাম বেশ খানিকটা কুমড়ো পড়ে আছে, আর সেই কুমড়ো দিয়ে ভাবলাম যে কি করা যায়। ব্রেড অমলেট তো হয়ে গেছে, এবার এটা একটুখানি সস দিয়ে আমি সার্ভ করব। একদিক দিয়ে আমি ব্রেকফাস্টটা সার্ভ করছি, আর বাবান ল্যাপটপের কাজটা করে দিচ্ছে। ল্যাপটপে মানে যেগুলো আর কি আমার ভিডিওর কাজ সেইগুলোই ও করে। ও ল্যাপটপটা নিয়ে চলেই যায়, ওর কাছেই থাকে ল্যাপটপটা। আর ও কিন্তু মানে ওখানে বসেই আর কি আমার ভিডিওর কিছু কিছু কাজ করে দেয়। যদিও এডিটিং না, মানে একটা ভিডিও ধরো শ্যুট করাটাই শুধু ব্যাপার না, অনেক কিছু কাজ তো থাকে। সেই কাজগুলো আমি মানে সঠিকভাবে করতে পারি না সময়ের অভাবে। সেই জন্য ও ওই কার্ড বসানো, এন্ড স্ক্রিন বসানো বা কোনোটা মাঝে অ্যাড বসানো যদি হয়, ওগুলো ওখান থেকে করে দেয়। আজকে ঠাকুরকে এই যে আঁশফল দিয়েছে, যেগুলো দেখছো খোসা ছাড়ানো আছে সেগুলোই ঠাকুরকে দিয়েছিল, আর কয়েকটা এমনি নিচেই ছিল, সেগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এগুলো খাবো। আর আমার কর্তা যাবে নায়েকদাদের বাড়িতে। নায়েকদা ফোন করেছিল যে গাছে কাঁঠাল হয়েছে, বলছিল যে কাঁঠাল পাড়ার জন্য আর কি। তো যাবে, কি করে দেখবো। তো দেখো এই যে মাছগুলো নুন হলুদ মাখানো রয়েছে। বাপ ছেলে দুজনে যাচ্ছে কাঁঠাল পাড়া। যাচ্ছে হচ্ছে নায়েকদার বাড়িতে। বন্ধ করে আমি করবি। এটা তো দড়িটা তো ঠিকঠাক নেমেছে? আবার ঠিকঠাক নেমে যাবে? আবার আসার পরে আবার কিন্তু চাপ করবি ধরে টানতে রাখবে। হ্যাঁ আমি টেনে আছি।
রাস্তায় ছাড়ো দড়িটা। এই রাস্তায় ছাড়ো। হ্যাঁ ছাড়ছি। আর কতটা? ধরি। ওটা ধরেছিস? হ্যাঁ হ্যাঁ। এটা ভরাঞ্চ হিসেবে ইউজ করা যায় না। হ্যাঁ এই ঝুড়িটা ভরাঞ্চ হিসেবে ইউজ করা যায় না। মানে এরকম সাপোর্ট দিয়ে হয়, তাই তো? হ্যাঁ ভরাঞ্চ দিয়ে এত লকপক করবে। ভেবেছিলাম পারবো না, অনেক কালের অনভ্যাসের ফল। যাক পারতে পেরেছি, মানে অক্ষত অবস্থায় নিজেও এসেছি, কাঁঠালও এসেছে। ওয়ার্ল্ড কাপ, রোহিত শর্মার হাতে ওয়ার্ল্ড কাপ। কি হয়েছে? বুড়ো বাপ গাছে উঠেছে? হ্যাঁ, গাছে উঠেছিল? দেখবো ভিডিও আছে। বুড়ো বয়সে কামাল করে দিচ্ছে যে। হ্যাঁ কার? বাবার নাকি রে? আমার। এখানে দেখো আজকে হলুদ বেটে করেছি, হলুদটা মানে গোটা হলুদ ছিল সেজন্য বাটলাম। এখানে সর্ষে পোস্ত বাটা আছে, এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ পেস্ট, এদিকে আলু কেটে রাখা হয়েছে, এদিকে 2 রকম মাছ ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়েছি, এদিকে ধনে পাতা জলে ভিজিয়ে রেখেছি। সবার আগে আমি ওই পমফ্রেট মাছটা করবো, একটু কালো জিরে ফোড়ন দিলাম, এখানে একটু পেঁয়াজ বাটাটা অল্পই দিচ্ছি, আধা বাটা আছে। আমার কথা যে গাছের ওপরে এরকমভাবে উঠবে আমি নিজেই কল্পনা করতে পারিনি। আসার পর আমি একটু রাগারাগি করছিলাম, কারণ হাত পা ভেঙে গেলে ভীষণ মুশকিল হতো। ভিডিওটা এডিট করতে বসে আমি তো এটা দেখছি, কিন্তু সেই মুহূর্তটা তো আমি ছিলাম না। যখন বললো গাছের অনেকটা উঁচুতে উঠেছে তখন আমি একটু রাগই করছিলাম, কেননা যদি হাত পা পড়ে গিয়ে হাত পা ভাঙতো তাহলে এই বয়সে আর হাড় জোড়া লাগতো না, কি বিপদই না হতো বলো। আর এরকম এক একটা কাজ করে কি বলবো, বয়স হলেও না মানে সেই বয়সটা খেয়াল থাকে না, হয়তো আমাদের সকলেরই তাই হয়। দেখো ওই যে টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে তো কষিয়ে নিয়েছি, এবার হলুদ বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে সর্ষে পোস্ত এগুলো আমি বেটে রেখেছিলাম জলে গুলে দিয়ে দিলাম। এইবার এটা ভালো করে ফুটবে, তারপরে মাছ টাছগুলো ছাড়বো, আর নুনটা দিয়ে দিলাম। নুন না দিলে তো পুরো রান্না মানে একদম বিষাদি হয়ে গেল। যাই হোক, এখন এই যে মাছটা দিয়ে একটু ফোটাবো। এখন দেখো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা সর্ষের তেল দেব, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটা সার্ভ করব। কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? পমফ্রেটটা হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে। এখন দেখো এই ভোলা মাছটা করে নিচ্ছি, আর কুমড়োর তরকারিটা এর পরে করব, মানে সমস্ত মাছের আইটেমগুলো আমার করা হয়ে যাবে, তারপরে আমি নিরামিষ আইটেমটা করব। দেখো এখন স্নান টান সারা হয়ে গেছে, আর এখানে যে মাছ চাপা দিয়ে রেখেছি, ভোলা মাছ, এদিকে পমফ্রেট, একটা নিরামিষ তরকারিও হয়েছে, সেটা হচ্ছে কুমড়োর তরকারি। তো এই 3টে পদ হয়েছে, 2 রকম মাছ আর কুমড়ো। আর স্নান মাথা টাথা ঘষে স্নান করে এলাম,
আজকে বিকেলবেলা যাব হচ্ছে রঘুনাথপুর, ওই যে জগন্নাথ দেবের মাসির বাড়িতে। প্রথম বছর আমি অজান্তে গেছিলাম, গিয়ে দেখলাম যে রথ, রঘুনাথপুরের রথটা দেখে তারপরে ওখান থেকে খবর পেয়ে টিঙ্কুদির বাড়িতে যাই, সেখানে গিয়ে ঠাকুর দর্শন করি। তারপরে এর বছর থেকে আমাকে প্রতি বছরই বলে, আগের বছরও গিয়েছিলাম, তো এই বছরও অনেকবার করে বলেছে যে কোনো একটা দিন যেন আমি যাই। তো আজকে ওই বিকেলবেলা মনে মনে ভেবেছি যাব, আর তার আগে একটুখানি আইব্রো করব। ওখানে যাব বলে নয়, এমনি আর কি আইব্রো করব, একটু মোটা মোটা হয়ে গেছে, একটু নিজেকে পরিপাটি করা এই আর কি। সকাল থেকে রান্না বান্না করতে করতে অনেক সময় হয়ে গেছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে। এরপর নটুকে খাওয়ানো আছে, নিজেরা খাওয়া আছে, তারপর পার্লার যাওয়া আছে, তারপরে রঘুনাথপুর যাওয়া আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকাল থেকে মানে বেশি ক্যামেরা নিয়ে কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে কাজে খুব ব্যস্ত ছিলাম। অনেক বাটা উটি মশলা, মাছ ভাজা এসব করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তো সকাল থেকে খালি খাওয়া দাওয়াই হচ্ছে। আজকে নটুকে ডিম দিয়েছি, সকালবেলা আমরা তো ডিম খেয়েছি। আজকে এতগুলো ঢ্যাঁড়স তোলা হয়েছে, এটা একটু কচি, এটা ভুল করে তুলে ফেলেছে, তুলতে গেছি না না এইটা পাকা পেকে গেছে, কচিতেই এই যে এইটা, হ্যাঁ এইটা ছোটতেই, হ্যাঁ এটা একটু কচি ছিল, আর এটা ভুল করে তুলে, ওটা তো তুলেছি। এক একটা এরকম ছোট ছোটই পেকে যাচ্ছে। বাবা ছেলেতে মিলে গাছপালা ঠিকঠাক করছে, আর চেয়ারে বসে দেখাশোনা করছে হচ্ছে সায়ন্তিকা। আর এখানে নটু এসছে। নটুকে কিরকম দেখতে লাগছে রে? নটু চুল কেটে দিয়েছি, কেটে দিলাম, ওকে সিংহ বানানো হবে। তুই কোথায় ছিলিস এতদিন? তোকে সবাই খুঁজছে, অয়ন্তিকা নেই, অয়ন্তিকা নেই। এখন ওই 5:45 মতো বাজে, রোদ দেখে বোঝা যাচ্ছে না 5:45 বাজে। তো ছাদে চলে এসেছি, এসে দেখছি এই যে এখানে অনেক কাজকর্ম হচ্ছে, সব গাছপালাগুলোকে ঠিকঠাক করছে। এই যে বরবটি হয়েছে দেখো, এই পরিমাণ থেকে বার করবো, ঠিক আছে? বার করে ভাঙা চুপি যেটা আছে ওটা জল দেওয়ার কোনো ব্যাপার নেই, পরিমাণ আছে ওটা টপ টমার হয়ে যাবে। ওখানে একটা চিচিঙ্গা হয়েছে, এই একটা চিচিঙ্গা হয়েছে। এই এগুলো এসে করে না, ড্রাগন গাছ বের করে না, কাটাওয়ালা গাছ তো। এই তুই সিংহ না, তুই কে রে? তোর এরকম দশা করলোটা কে রে? যে করলো তাকে তুই ধর। খেলনা নিয়ে এসছে সেদিন, জানিস নটু সেদিন এখানটায় লেগে কি অবস্থা, এখানটায় লেগে। তুই এটা ধরে বসে আছিস কেন? ধরতে বললো? তোমাকে ধরতে বললাম আমি তো, যেটি বললো কি আর ধরতে। যে এখানে ভয় আছে, এখানটা কিন্তু ভয় আছে, সাবধানে চলাফেরা করবি। হ্যাঁ ভাবছি কিসের গন্ধ এত, হ্যাঁ চা খাওয়া যাবে না, এত বাজে গন্ধ বেরোচ্ছে। বৃষ্টি যদি নামে দুর্গন্ধ বেরোচ্ছে নিচে, আমি ওই জন্য ভাবছি কিসের গন্ধ এত বাজে। বাবা কাঁঠাল গাছ পুঁতেছিল, বীজ থেকে কাঁঠাল গাছ হয়েছে। থেকে নাকে চাপা দিয়েছে। দেখো তৈরি হতে হতে কত রাত্রি হয়ে গেল, 7:30 বাজে। আইব্রোটাও করে এলাম, তো এখন যাচ্ছি রঘুনাথপুর। অনেকটা রাস্তা, যেতে যেতেই বোধহয় 8টা 8:15 বেজে যাবে। তারপরে আবার 5-10 মিনিট বসবো, বেশিক্ষণ বসতে পারবো না। তারপরে আর একদম দাড়ি কাটে একটু দেখাও মুখখানা, কি বিচ্ছিরি দেখাচ্ছে, বিচ্ছিরি দেখাচ্ছে। ছেলেও একদম পুরো সব
কেটে ফেলেছে, বাবাও তাই। তো চলো এখন যাই, অনেকটা দূরের পথ, বাবান থাকবে বাড়িতে। অমলদার থেকে এখন বাতাসা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার ডাকে না এসে পারলাম না। বাহ, সুন্দর সাজানো হয়েছে, কি সুন্দর সাজানো হয়েছে। এই ছেলেটা আমাকে প্রত্যেক বছর ফোন করে করে ডাকবে। এক বছরে অনেক বড় হয়ে গেছে ওরা। নামগুলো বলতো। আমার নাম খুশি। খুশি, আমার নাম সৌমি। খুশি আর সৌমি দুজনে খুব মিষ্টি মেয়ে। আগের বছরই আলাপ হয়েছিল, আমার রাস্তায় দেখেই চিনতে পেরেছে। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে गगन भेदिया उठिल शंभो नृत्य हरि ओम राम राधे राधे। জয়নিতাই জয় গুরু। আপন আপন জায়গায় সব বসে পড়ুন। দাঁড়িয়ে কেন, এত বড় জায়গা আছে। এখনো পুজো হতে অনেক দেরি আছে, তারপর কীর্তন টীর্তন হবে। আমরা বেরিয়ে গেলাম, এখন তাও বোধ হয় নটা বেজে গেছে, 9:15। অনেকটা পথ যাব। ঠাকুর এসছে এই রাতে করে। রঘুনাথপুর বারোয়ারি তলা এটা। এখন 9:05 বাজে, তো এই বাড়িতে এলাম। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি রুটি খাবি না মোগলাই খাবি? 25 মিনিট লাগে আর কি। হ্যাঁ, 25 মিনিট মতো লাগে। তো কি খাবি? যেটা তোমার বাবা কি ভালো ছেলে, বলে গেছিলাম মোগলাই খাওয়াবো, মানে ওটা আমি খাওয়াবো আর কি বলেছিলাম। তো বলছে যেটা তোমার ইচ্ছা, রুটি খেলেও খেতে পারে, মোগলাই খেলেও খেতে পারে। মোগলাইটা মানে খেতে পছন্দ করে। তো ঠিক আছে, মোগলাই নিয়ে আসবে। আজকের ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল। আজকের ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।